আচ্ছা, আমরা এটার যে স্পেসিফিকেশন এটা তো আমরা পড়ছি, তাই না? এটা আমরা আমাদের টুলস থেকে এখান থেকে পড়ছি। তো এখন এখানে মূলত বলা হয়েছে প্রিন্ট সেকশন থেকে পেজ নিতে, তাই না? প্রিন্ট সেকশন থেকে আমাদের একটা ডাইমেনশন দিয়ে দিছে, ওয়াইড 210 মিলিমিটার আর হাইট 100 মিলিমিটার। তাহলে আমরা যাবো এবার প্রিন্ট সেকশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যেহেতু যে মাপটা দিছে এখানে আমাদের পাওয়ার কথা না, আমরা কি করব, এখান থেকে এটা টাইপ করে দিব। ওয়াইড বলছে 210, তাই না? এখান থেকে 210 দিলাম। আর হাইট বলছে কত, 100, এখান থেকে 100 পাঠিয়ে দিলাম। আচ্ছা, এখন এইখানে ব্লিড দিতে বলছে, কত দিতে বলছে, 3 মিলিমিটার, তাই না? আমি 3 দেওয়ার পরে এখানে ক্লিক করে দেবো, তাহলে সবগুলো 3 চলে আসবে। কালার মোড CMYK হবে। ওকে, একটা দেওয়ার পর এখানে ক্লিক করবেন, তাহলে সবগুলো চলে আসবে। প্রিন্ট সেকশন দরকার নেই, আপনি মিলিমিটার নিয়ে এখান থেকে নিয়ে নেন, কালার মোড নেবেন CMYK, তাইলেই হবে। এরপরে ক্রিয়েট করলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমার কি, এই যে মানি রিসিপ্টের যে এইটা পেজটা, এটা হচ্ছে আমার পেজ। প্রিন্টের ক্ষেত্রে 300 PPI বেস্ট স্ট্যান্ডার্ড, আর হচ্ছে ওয়েবের ক্ষেত্রে হচ্ছে 72। 300 দেন যেহেতু প্রিন্টের জন্য। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এবার হচ্ছে আমাদের ডিজাইনটা দেখতে হবে। ডিজাইন দেখে দেখে এখানে কি করতে হবে, আর্ট করতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমাদের ফন্ট যেটা, এটা দুটো ফন্ট আমাদের দিয়ে দিচ্ছে, লেখার ক্ষেত্রে ওই ফন্ট দুটো ইউজ করব। আর মোটামুটি যা স্যাম্পলে যেভাবে দেওয়া আছে সেইভাবে দিব। ওকে, এখন একটা বিষয় খেয়াল করেন, আপনাদের হাতে তো কালার প্রিন্ট করা টুলস, তাই না? আপনাদের অরিজিনাল টুলস হবে ফটোকপি করা, এটা সাদা কালো থাকবে। তো এইটা সাদা কালো কিভাবে কালারের যে একটা তারতম্য থাকবে এটা দেখে আন্দাজ করে বসাইতে হবে। এখন যেহেতু এখানে কোনো কালার দিয়ে দেয় নাই, আগের বারে তো কালার কোড দিয়ে দিছিল, তাই না? এবার তো এখানে কোনো কালার কোড নাই, আছে? নাই। সেহেতু আপনাদের কারো ডিজাইনের সাথে কারো ডিজাইন কিন্তু মিলবে না, এক একজনের ডিজাইন এক এক রকম হবে। তো আপনারা একজনেরটা দেখে আর একজনের কম্পেয়ার করতে যাবেন না। আপনি যে এটা মনে করতে পারেন যে ওরটা ঠিক হয়েছে আমারটা ভুল হয়েছে, এমন না, সবাইটা ঠিক হবে। কারণ কি, এখানে নির্দিষ্ট কোনো সাইজ, নির্দিষ্ট কোনো মাপ এগুলো কিছু দেওয়া নাই। তার মানে আপনার চোখের আন্দাজে ডিজাইন স্যাম্পল দেখে যেভাবে পারবেন, যেভাবে বুঝবেন সেভাবে করে দিবেন। কালারটাও দেখবেন এক একজনের এক এক রকম হয়ে গেছে, কারণ এখানে কোনো নির্দিষ্ট কালার বলা নাই। আচ্ছা, এখন তাহলে আমরা এটা শুরু করি নাকি? দেখেন, প্রথমত একেবারে পেজ জুড়ে একটা ই থাকবে, পুরো পেজ জুড়ে দেখেন একটা ই আছে ডিজাইনের একেবারে বাইরের যে ইটা ডিজাইনটা, তাই না? ওখানে এরকম হালকা একটা কালার দেওয়া আছে। আচ্ছা, এটা করার পরে এটাকে আমি লক করে দিই, কারণ এটার উপরে অনেক ডিজাইন করা হবে, তাই না? এটা লক করে দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা শেপ আছে, এটা হচ্ছে একটু রাউন্ড হবে, তাই না? এটা হালকা একটু রাউন্ড করে দিলাম। না, তিন পাশেই রাউন্ড। আচ্ছা, বুঝি নাই। আচ্ছা, দেখেন না কি করি আমি, দেখেন আস্তে আস্তে সব হয়ে যাবে। আমি তো নিচের কালারটা দিছি এই যে। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটা ই আছে, এরকম একটা বার আছে, এখানে একটু বড় করে দিই, আরো কিছু লেখা আছে, এখানে 3টা লাইন লিখতে হবে, তাই না? আচ্ছা, এখানে একটা শেপ আছে, এই শেপটার মাথাটা একটু বাঁকা। এটা কিভাবে করতে পারি, শেপ বিল্ডার দিয়ে শুধুমাত্র এই এই পয়েন্টটা ধরে আমি কি করতে পারি, এই দিকে টাইনে নিতে পারি, এরকম আছে, তাই না? ওকে, তারপরে একটা শেপ আছে এই মাথা থেকে শুরু করে এইরকম, দেখছেন, এই পর্যন্ত। তারপরে কি আছে, লোগোটা আমরা পরে আনবো, ঠিক আছে?
আপাতত লোগো আনতেছি না। আচ্ছা, এইখানে একটা সাদা অংশ আছে, তাই না? দেখছেন? আচ্ছা, তাহলে ওইটা কি কি করবো আমরা, এই শেপটাকে একটু কপি করব, অল্টার চেপে ধরে একটু সামনে টেনে দেবো, তাহলে এখানে একটা দাগ দিতে পারবো আমরা। ওকে। আচ্ছা, আপাতত দেখা যাচ্ছে যে আর কোনো এখানেই নাই, আছে নাই। তাহলে আমরা এবার কি করব, সবগুলো সিলেক্ট করব। সবগুলো সিলেক্ট করার পরে দেখেন শেপ বিল্ডারে যাব, এখানে মাঝখানের এই অংশটা কেটে দেবো, এটা দরকার নেই। আর এইটার কালার হবে কি, সাদা। আমি এখানে সাদা কালার একবারে কালার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে সাদা কালার। তারপরে এইখানের যে কালারটা, এটা একটু অরেঞ্জ, একটু ডিপ অরেঞ্জ, তাই না? আচ্ছা, এটা দেওয়ার পরে এই এই অংশ থেকে এইগুলো কিন্তু সব সেম একবারে, তাই না? একবারে, দেখছেন এটা? ঠিক আছে। তারপরে এখানে আর একটু সাদা কালার এখানে দেওয়া বাকি রয়ে গেছে, এই কালারটা সাদা হবে, এটাও সাদা হবে। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা মূলত ডিজাইনের পার্টে যাব। ও, এখানে আরেকটু কাজ বাকি রয়েছে। এখানে এই বরাবর কিন্তু কি হবে, সাদা কালার আছে, তাহলে সাদা কালার আছে না? তাহলে এইটা যদি করতে যাই তাহলে কি করতে হবে, আপাতত প্রথমত যেটা লক করছিলাম এটাকে আনলক করতে হবে। ঠিক আছে। আনলক করার পরে এখানে একটা লাইন টানতে হবে। যদি এখানে আমি এই বরাবর কি করতে চাই, আঁকতে চাই, তাহলে এই লাইন সহ এই শেপটা এবং এই শেপটা সিলেক্ট করব। করার পরে শেপ বিল্ডার দিয়ে কিছুর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা মনে হয় ম্যাচ করে নিই, এটা তো করছে। আচ্ছা, এই যে এই জায়গায় সমস্যা, আমরা তখন এটার শেপ বিল্ডার দিয়ে টানছিলাম, এটা এটার সাথে কি হয় নাই, ম্যাচ করে নাই। এই যে দেখছেন ফাঁকা, এই ফাঁকাটা কি করতে হবে, এটার সাথে মিলাই দিতে হবে। এটাও তো মিলবে, তাই না? এই ছোট্ট ছোট্ট ভুলের কারণে অনেক সময় ডিজাইন উল্টো পাল্টা হয়ে যায়। আর ডিজাইনে যদি কোনো ভুল হয় ওটা ঠিক করতে আরো সমস্যা বেশি হয়। এখানে আবার সমস্যা হয়ে গেছে। ওকে, এবার আশা করি সমস্যা হবে না। এটাকে আমি আলাদা শেপ বানিয়ে ফেলাইলাম, কারণ কি এখানে আলাদা সাদা কালার দেওয়া আছে, তাই না? আচ্ছা, এই যে এটা ডিলিট করে দেওয়া যায়। আচ্ছা, এখন দেখেন কি কি লেখা আছে। এবার তো শুধুমাত্র টাইপ করার কাজ, তাই না? আর শুধু লোগোটা এনে বসাইতে হবে। আচ্ছা, যেহেতু লেখা, আমি আচ্ছা লোগোটা নিয়ে আসি নাকি? তো লোগো নিব কতটুকু, শুধুমাত্র এটা, এটা নিয়ে আমি এখানে বসাই দিলাম। এটা, হ্যাঁ, ওয়াটারমার্কটাও দেখাবো। ওয়াটারমার্ক তেমন কিছুই না, আমরা শিখছি না, অপাসিটি কমানো শিখছি না, অপাসিটি কমাই দিলেই হলো। আচ্ছা, এই একটা, এখানে একটা ওয়াটারমার্ক হবে, তাই না? এখানে একটা হবে, আর এই পাশে আর একটা হবে, আর আরেকটা হবে এখানে লোগো এটার মাথায়। আচ্ছা, এই একটা হবে, আর এটা এইখানে সেম আর একটা হবে, তাই তো? এটা আর একটু, ওকে। এখন এই এই যে যে বিষয়গুলা দেখেন, এগুলা কিন্তু আমি সবগুলো এখন লক করে দেবো। ও, এটা একটু অপাসিটি কমাই দিতে হবে। এটা 100% আছে না, এটা 20% বা 10%, 20%-এর কাছাকাছি নিলেই হয়। ঠিক আছে, এটা অপাসিটি 15-20-এর কাছাকাছি নিয়ে দেবেন, তাইলেই হবে। এবার এই সবগুলো সিলেক্ট করে এটাকে আমি লক করে দিব, লক করে দিলাম। এবার আমার সব এখানে যে কাজগুলো এটা করে ফেলবো। ওকে, কি কি আছে দেখেন, এখানে একটা লেখা আছে রিসিপ্ট।
এখন এই লেখাটা কি কি ফন্টে হবে? আচ্ছা, এখন এইটা আপনি হ্যাঁ হ্যাঁ যেটা খুশি সেখানে দিতে পারেন। একটা আছে রোবটও। আচ্ছা, রোবটের ভিতর অনেক ফন্ট আছে, দেখেন রোবটও বোল্ড ইউজ করলাম এখানে, ঠিক আছে। আচ্ছা, ঠিক এই পাশে একটা নং আছে। আচ্ছা, এরপর আছে এখানে অ্যাড্রেস, ওটাও মনে হয় ওইটাই ব্যবহার করছে। আচ্ছা, আগেরটা আমরা বোল্ড ব্যবহার করছিলাম, এবার বোল্ড ব্যবহার না করে একটু কি করি, রেগুলার দিয়ে দিই। এখানে আছে অ্যাড্রেস। একটা লেখেই একটার আমি কপি করে তিনটে বানাবো আগে, তাহলে কি হবে, একেবারে সেম ফরম্যাটে তিনটা আসবে। এবার শুধু লেখাটা চেঞ্জ করে দেবো। আচ্ছা, এরপরে দেখেন একেবারে এদিকে এই লেখাটার এই লেখাটা বরাবর এই পাশে আর একটা লেখা আছে, তাই না? এটা কি লেখা, রিসিপ্ট নং, আর একটা কি, RACEIPT ডেট, ঠিক আছে। আচ্ছা, ওকে। তারপরে এই পাশে আছে নেম। আচ্ছা, এইখানের ফন্টটা আমি ওই যে বাকি আরেকটা আছে না, ওটা ব্যবহার করি। ফন্টের নাম কি? এটা ব্যবহার করি। এটা যেহেতু বলে নাই যে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে পারে, তাহলে আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, এখানে আছে 5টা। প্রথমটা আছে নেম। আচ্ছা, এগুলো লিখলাম। এরপরে নিচের দিকে লেখা আছে ক্যাশ, চেক, ক্রেডিট কার্ড, মানি অর্ডার, ওগুলো লিখতে হবে। এগুলো লিখতে হবে অনেক ছোট ফন্টে নাকি? হুম? হ্যাঁ হ্যাঁ, ইলিপস। এখানে এটার আগে কি করতে হবে, একটা ইলিপস লাগাইতে হবে। ঠিক আছে, এটা করার পরে এই সবগুলো একটা গ্রুপ করে দিই, যাতে নাড়াচাড়া করলে সুবিধা হয়। আচ্ছা,
এখন এই মাঝখানে একটা ডিভাইডার আছে না, এই ডিভাইডার দিয়ে দিই, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে একটা ডিভাইডার দিলাম লাইন টুল দিয়ে, ঠিক আছে? এটার স্ট্রোকে কালার থাকবে। এইটা দেখেন মাঝখান দিয়ে কি আছে, ডট ডট ভাঙা ভাঙা আছে, তাই না? এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে উইন্ডো থেকে একটা অপশন আছে স্ট্রোক, এটা নিয়ে আসবেন। এইখানের স্ট্রোকে কাজ করবে না, হ্যাঁ, উইন্ডো থেকে স্ট্রোক খুঁজে বের করবেন, স্ট্রোক ওপেন করবেন। স্ট্রোক ওপেন করার পরে এখানে এই থ্রি ডটে যাবেন, যাওয়ার পরে শো অপশনে ক্লিক করবেন, তাহলে এই অপশনগুলো শো হবে। এরপরে এখানে একটা অপশন আছে ড্যাশ লাইন, এই ড্যাশ লাইনটা ঠিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পরে এই যে ড্যাশ চলে আসছে, তাই না? এবার কতটুকু গ্যাপ হবে, কি পরিমাণ কি হবে, এটা এখানে এই মাপগুলো বসাই দিতে হবে, তাই না? এটা একটু কমাই দেই, ঠিক আছে? বুঝছো না? ওকে, এখন এই জায়গা বাকি কাজগুলো আমরা করব। দেখেন কি করতে হবে, আমি ঠিক সেম এইটাকে নিয়ে আবার এখানে একটা বসাই দিই। এখানে দেখেন সবগুলো কিন্তু ড্যাশ লাইন দেওয়া আছে, তাই না? এটাকে আমি ঘুরাইয়া নিয়ে আসলাম। আচ্ছা, আমি এই দিকটা সেট করি। এরপরে এই সবগুলার কি করব, এই বরাবর নিয়ে কন্ট্রোল ডি দেবো, তাহলে সবগুলাই চলে আসবে, তাই না? আচ্ছা, এরপরে এগুলো এদিকে ছোট হবে। এটা আছে পুরোটা। আচ্ছা, এইগুলো করার পর এইগুলো একটা গ্রুপের ভিতর রেখে দিই, গ্রুপ করে। আচ্ছা, এটা হলো। তারপরে একটা সাইড কিন্তু আমাদের শেষ, তাই না? আর একটা সাইড এই পাশে কপি করলে, আচ্ছা এখানে অথরাইজ সিগনেচার একবারে দিয়ে দিই। এখানে এর একটা কপি করে নিয়ে আসি, গ্রুপের ভিতর থেকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে একটা কপি করে নিয়ে আসি। এখানে এটাকে কি করতে হবে, একটু এডিট করতে হবে, লিখতে হবে অথরাইজ সিগনেচার। এটা দেওয়ার পরে এটার উপর একটা লাইন টানতে হবে, তাই না? আচ্ছা, এই লাইনটা কিন্তু আবার ড্যাশ লাইন হবে না। তো এটা দেখবেন প্রথম অবস্থায় ড্যাশ লাইনে আসবে, কিন্তু পরবর্তীতে কি করতে হবে, ড্যাশ চেঞ্জ করে দিতে হবে। ওকে, এটা সব সব তো এই পাশে সেম টু সেম না, কোনো চেঞ্জ নাই। আচ্ছা, তাহলে কি করতে হবে, সব সিলেক্ট করবে এবার। সব সিলেক্ট করে একটা কপি এই পাশে বসাই দিলেই হবে। ঠিক আছে, এখন উপরের দিকে কিছু লেখা আছে এই জায়গায়, সেম। আচ্ছা, তাহলে এটাও সেম ভাবে কপি করে বসাই দিই এই পাশে একটা, নাকি? ওকে, এটাও তো সেম, সবকিছুই সেম, কত সহজ। আচ্ছা, তাহলে এই হচ্ছে মূলত কাজ। এটা কি করা যাবে? হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন নাই, করতে গেলে সমস্যা বের হবে। আচ্ছা, তাহলে করেন নাকি? একটা পাস কমপ্লিট করলে আর একটা পাস তাহলে অটোমেটিক হয়ে যাবে তাহলে। আচ্ছা, এখানে কিছু কিছু গ্যাপ আছে, দেখেন কোনো জায়গায় কিন্তু স্ট্রোক নাই, আমি সবগুলাই যে স্ট্রোক দিয়ে বসে আছি, এই স্ট্রোক গুলো অফ করতে হবে। তাহলে আমি এটাকে সবগুলো আনলক করলাম, এই শেপে কি স্ট্রোক থাকতে পারবে না, স্ট্রোক অফ করলাম। আচ্ছা, এখানেও স্ট্রোক নাই, এখানেও নাই। আচ্ছা, এটা কিন্তু কোশ্চেনে সোজা ছিল, তাই না?
এখানে বাঁকা কেন হইলো দেখেন তো, এই বাঁকা এক বরাবর আছে, কেন বাঁকা হয়েছিল? ওই যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটু কাটছিলাম, কারণ এখানে প্রথম অবস্থায় অ্যাডজাস্ট হয় নাই, ওটা অ্যাডজাস্ট করতে গিয়ে এটা বাঁকা হয়ে গেছে আবার। এখন এইটা অ্যাডজাস্ট করতে হলে কি করবেন? একটারে একটু সরাই দেই নাকি? ঠিক আছে, ওকে, আর একটু সরবে, তাহলে আমার ডিজাইন রেডি। ওকে।